আজকে সকালে একটু বাজারে গিয়েছিলাম কারণ আমার বাইরে বেশ কিছু দরকার ছিল। তো বাড়ি এসে দেখছি এখানে একদম মাটন ম্যারিনেট করা রয়েছে। ভীষণ মশলা-টশলা দিয়ে একদম সুন্দরভাবে ম্যারিনেশন করা রয়েছে। তো বাড়িতে এসে মাকে জিজ্ঞাসা করাতে মা বলল যে বাপি আজকে বানাবে হলো হান্ডি মাটন। আমিও ভাবলাম যে তাহলে আমি টুক করে একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিই। আর অনেক দিন না আমার সেভাবে ভিডিও করাও হচ্ছে না, কারণ সামনে আমার প্রোগ্রাম আছে। তো ওই জন্যই আমি আসলে ভীষণ ভীষণ ব্যস্ত আছি। তো যাই হোক, তারপরে আমি এসে দেখলাম যে বাপি এই মাটির হাঁড়িটাকে একদম মানে উনুনের ওপরে বসিয়ে দিয়েছে, আর দিয়ে কিন্তু তেলও দিয়ে দিয়েছে ভালো পরিমাণে। আর এখানে আমি এই ম্যারিনেশন করা মাংসটা, তারপর পেঁয়াজ, গোটা পেঁয়াজ, জল সব কিছু এনে রেডি করে দিলাম। আর ম্যারিনেশনের মধ্যে যা যা লাগে সব কিছুই দিয়েছিল। আর আমরা না চই ঝাল আর রসুনটা খাই খুব, তাই সেগুলোও দিয়েছিল, মানে গোটা রসুনটা খাই। তো এখানে তেলটা দিয়ে দিয়েছে। তেলটা এখন ভালো পরিমাণে গরম হয়ে গেলে এর মধ্যে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। আর আজকের কিন্তু পুরো রান্নাটাই বাপি করেছিল। এই ধরনের রান্না কিন্তু বাপির হাতে বেশ ভালো লাগে খেতে। এর আগে একদিন বাপি আমাদেরকে একটা বিরিয়ানি করে খাইয়েছিল, সেটা কিন্তু দারুণ সুন্দর ছিল। পরে কখনো করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। তারপরে এখানে এখন পেঁয়াজটাকে ভালো মতো নাড়িয়ে নিচ্ছে। এটা একটু হালকা ভাজা ভাজা করবে। আর এই সাইডে দেখো আমার এই গাছটাতে কি সুন্দর পরিমাণে ফুল এসেছে, মানে এমন সুন্দর হয়েছে ফুলগুলো যে চোখটা একদম ভরে যাচ্ছে দেখে। আর এই সব কিছু দেখতে দেখতেই দেখলাম মা এখানে একদম আটাটা নিয়ে চলে এসেছে, মানে আটা মেখে দিয়েছে। এইটা দিয়েই হলো এই হাঁড়ির মুখটাকে সিল করা হবে। তো এখন হলো এখানে পেঁয়াজটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই হাঁড়িটা কিন্তু একদম নতুন হাঁড়ি, মানে এটাকে গতকাল রাতেই বাপি একেবারে জাল দিয়ে দিয়ে শক্ত করেছে, জল দিয়ে জাল দিয়ে দিয়ে এই হাঁড়িটা যাতে আরও মজবুত হয় সেটাই করেছে। তো এখন হলো সেই ম্যারিনেট করা মাংসগুলো এই হাঁড়ির মধ্যে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। আর এই মাংসগুলো সব দিয়ে একদম সামান্য পরিমাণে জল দিয়েছিল। বিশ্বাস করো এর মধ্যে কোনো পেঁপের খোসা টোসা বাপি কিচ্ছু দেয়নি, শুধু একটু জায়ফল বাটা দিয়েছিল। এত সুন্দর নরম হয়ে গিয়েছিল মাংসটা, খেতে এত ভালো টেস্ট হয়েছিল। তবে আমি লাস্টে একটা ভুল করেছি, তো সেটাও তোমাদের সাথে বলবো। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে এগুলো শেয়ার করি রান্নাটা কিভাবে করলো। তো এই তো সিম্পল, এর মধ্যে এখন সব কিছু দিয়ে দিল। দিয়ে এখন বেশ খানিকটা ওই যে বাটি ধোয়া একটু জল ছিল ওই জলটুকুই জাস্ট দিল, এছাড়া আর কিচ্ছু না। দিয়ে ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে ভালো করে এখন এই মাটনটাকে নাড়িয়ে নেবে। দেখতে পাচ্ছ একদমই কিন্তু অল্প পরিমাণে জল দিয়েছে, সেরকম একটা বেশি জল দেয়নি। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ হচ্ছে, সেটা হলো আমার যে মাছের অ্যাকোরিয়াম বোল, তার মধ্যে যে মোটরটা রয়েছে সেই আওয়াজটাই হচ্ছে এমনভাবে। তো সবাই একটু প্লিজ ম্যানেজ করে নিও, কারণ ওদের মধ্যে যদি অক্সিজেন না দিই তাহলে তো ওরাও বাঁচবে না বলো। তারপরে দেখো এখানে কিন্তু ভালো মতো নাড়িয়ে অল্প পরিমাণে জল দিয়ে সুন্দর করে ঢাকনাটা দিয়ে এখন এই আটা মাখাটা দিয়ে পুরো হাঁড়িটাকে সিল করে দেবে। তারপরে প্রায় 1 ঘন্টার মতো ছেড়ে দেবে। তারপরেই দেখো খুললেই সুন্দর টেস্টে হান্ডি মাটন একদম রেডি হয়ে যাবে। এইবার বলি আমি এখানে ভুলটা কী করেছি, আমি না খাওয়ার সময় টেস্ট করার সময় কোনো রকম কোনো ভিডিও করিনি। তো আজকের ভিডিও ছিল এত অবধি। তো চলো আজকের মতো টাটা।